না। বাংলাদেশের কোনো কিছুই আমি বাংলাদেশে স্টাডি করতে চাই না। বাংলাদেশের কোনো কিছুই ভালো না। 4 বছর পর আমি জব পাইলাম 30,000 টাকা, 20,000 টাকা। আমার কথা আমি ঢাকা বাই এনি চান্স আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো এমন তো কোনো কথা নাই। আমি নাও পাইতে পারি। আমি পাবলিকই পড়লাম বা প্রাইভেটই পড়লাম। কংগ্রেচুলেশনস যারা তোমরা এইচএসসি বোর্ড এক্সামে উত্তীর্ণ হয়েছো সবাইকে, আর যারা ফেল করছো কোনো ম্যাটার না, তোমরা সেকেন্ড টাইম এক্সাম দিয়ে আবার পাস করবা। এখন আমি আসি যারা বাইরের দেশে পড়াশোনা করতে চাও, যেমন অস্ট্রেলিয়াতে অনেকে পড়াশোনা করার স্বপ্ন দেখো, তাদের জন্য বলতে চাই তোমরা কোনো প্রকার টাইম ওয়েস্ট না করে 2025 সালে যেহেতু পাস করছো, তাহলে এখন থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করে দাও, অফার লেটার হোল্ড করে দেন কন্ডিশন মিট করতে পারো। ফর এক্সাম্পল আইএলটিএস এর কন্ডিশন অথবা অন্য যে রিকোয়ারমেন্ট থাকে। এটা এই জন্যই বলতেছি কারণ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলো 1 বছরের বেশি গ্যাপ অ্যাকসেপ্ট করে থাকে না। আর যদি অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করতে চাও তাহলে তোমরা সেটাতেও ট্রাই করতে পারো, বাট অনেকেই চিন্তা করো যে আমি বাংলাদেশে 1 বছর দেখবো যে কোনো ইউনিভার্সিটিতে আসলে আমি চান্স পাই কিনা, তারা সেটাও দেখতে পারো। যেমন বাংলাদেশেও কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে, এগুলোতে যদি তোমরা ট্রাই করে যদি না টিকো দেন বাইরে যাওয়ার প্ল্যান অনেকেই করো, তো সেটাও করতে পারো। বাট তাদের জন্য স্যাড থিং ইজ অস্ট্রেলিয়াতে 1 বছরের বেশি গ্যাপ হয়ে গেলে তখন অনেক প্রবলেম ফেস করতে হবে। সো অস্ট্রেলিয়াতে যদি পড়াশোনা করার স্বপ্ন দেখো এখন থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করো, কারণ অস্ট্রেলিয়াতে তোমার 1 বছরের বেশি গ্যাপ অ্যাকসেপ্ট করে না। আর যদি কোনো প্রকার হেল্প লাগে আমাকে নক করতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ অল দ্য কোয়েশনস।